বাবাজি, ও বাবাজি, দয়াল নবী মেরাজে আল্লাহর সাথে আলাপ করেছেন। আল্লাহ বলেন, হাবিব, বন্ধুর বাড়ির থেকে বন্ধু যাবে, কিছু হাদিয়া দিয়ে দেন। আল্লাহ কো, হাবিব, আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আমি হাদিয়া দিয়ে দিছি। কয়েক তো ওগো আমার হাবিব, আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে হাদিয়ে দিয়ে দিছি। বাবা, লম্বা ঘটনা সকলে জানেন। মুসা নবীর সাথে দেখা হয়েছে, বারবার উনি পাঠাইছে, নয় বারবার আসছে। শেষে আল্লাহ কাছে, হাবিব 5 ওয়াক্তই আমি দিয়েছি, তবে হাবিব আমি আল্লাহ 50 ওয়াক্ত বলেছি, 50 ওয়াক্ত আমি ঠিক রাখবো গো। ওগো আমার দোস্ত, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি আল্লাহ আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। তগো হাবিব, আমি আল্লাহ এশারের নামাজ কানি আপনার উম্মতকে উপহার দিয়ে দিছি। এশারের নামাজ উপহার দিয়ে দিছি, কারণ ফজরের নামাজ পড়েছিলেন আদম নবী, জোহরের নামাজ পড়েছিলেন ইব্রাহিম নবী, মুসা নবী, অথবা বাবাজি আসরের নামাজ পড়েছিলেন নূহ নবী, বাবাজি মাগরিবের নামাজ পড়েছিলেন দাউদ নবী, এশারের নামাজ কোন নবী পড়েন নাই। আল্লাহ হাবিব, এশারের নামাজ কানি আপনার উম্মতের শান বাড়ানোর জন্য আমি আল্লাহ উপহার দিয়ে দিছি। ফজরের নামাজ আদম নবী পড়েছেন। কেমনে পড়েছেন? আদম নবীর দোয়া যেদিন কবুল হয়েছিল, ওই সময় ফজরের সময় ছিল গো। আদম নবী শুকরিয়া তান ওই সময় 2 রাকাত নামাজ পড়েছি। আমার আল্লাহ ওই 2 রাকাতকে ফজরের 2 রাকাত ফরজ করে দিছি। লা ইলাহা লা ইলাহা, আদম হাওয়া বানাইল, মৌলা দুনিয়াতে পাঠাইল। হায় হায় আদম হাওয়া, মৌলা দুনিয়াতে, হায় হায় 300 বছর পরে দোয়া কবুল, দোয়া কবুল আমার নবীর ওসিলায়। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব, হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে, হায় হায় দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ করে আল্লাহ, জোরে জোরে বাসা থেকে বের হন, জিকির করতে করতে প্রবেশ করেন। বাড়ি ছাড়েন, ঘর ছাড়েন, দোকান ছাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আখিরাতি পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে। মুহাম্মদ
রসুল আখেরাতি পার হবে তো ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাতের আর দিন। হাবিবের বানাইল আল্লাহ, হাবিবের বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাদের একটু জিকির করার কথা বলেছে, এই জন্য আমি একটু জিকির করছি, কিন্তু আমি লম্বা করি না, তারপর শর্টে করেছি। যতটুকু বলেছি সময় গিয়েছে, আমি আলোচনায় ঢুকে পড়ব। আমরা ওয়াজ নসিহত হয় আমরা যেন বেহেশতি হই। কি হই? বেহেশতি হই। আমি গত বছরের আগের বছর মনে হয় এসেছিলাম, গতবারের আগে আসার পর খেয়াল হলো যে এখানে আমি আসছি এক বছর আগে। যাই হোক, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি সিরিয়াল নাই। কে কখন আসবে যাবে জানে কে? কখন যাবে কে জানে? জানে। কিন্তু দাদার আগে নাতি যায়, বাবা আছে ছেলে যায়, 90 বছরের দাদা আছে, 5 বছরের নাতি চলে গেছে। মৌটটা সত্য, হায়াতটা পাবো কিনা জানি না। মায়ের পেট থেকে সন্তান মৃত আসে, তার মানে তার হায়াতটা পায় নাই। হায়াতটা কি? মৃত্যুটাই সত্য, মরণটাই কি চূড়ান্ত সত্য। হায়াত কতদিন পাবো এটা আমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন দুনিয়ার মানুষকে বেহেশতি বানানোর জন্য। দুনিয়ার মানুষকে কি বেহেশতি বানানোর জন্য। জাহিলিয়াতের যুগ ছিল, মানুষ অসভ্য ছিল, খারাপ ছিল। সবচেয়ে বেশি খারাপ ছিল ওই আরবের মানুষ, যেখানে নবী এসেছিলেন, কারণ তারা সবচেয়ে বড় রোগী ছিল। এই জন্য নবী সবচেয়ে বড় ডাক্তার, ওই নবীকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন তাদেরকে ভালো বানিয়ে বেহেশতি বানায় দেওয়া। জোরে কর হাজরিন। ওই নবী এসেছেন, কষ্ট করেছেন। নবী যখন কষ্ট পেতেন সান্ত্বনা দিতেন কে? জোরে কোন দিতে কই? কারণ নবীর গার্জেন কে? আল্লাহ। নবী যদি কোনো কিছু কষ্ট পেতেন সান্ত্বনা দিতেন আল্লাহ। নবী কি মেরাজি দাওয়াত করে নিয়ে আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন। আরো জোরে কর। মুসা ছিল কালিমুল্লাহ, কথা বলার প্রেম। আমার নবী হাবিবুল্লাহ, দেখা করার প্রেম। জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি, অগমায়ার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছেন, আল্লাহ রক্ষা করেছে। ওই আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। ইব্রাহিম প্রস্তাব দিয়েছে, আল্লাহ রেখেছে। আর জিবরিল কো, নবী, ওই আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য নিজে প্রস্তাব দিয়েছে। দুনিয়ার যদি তাম দুনিয়ার সব মানুষ যদি আমার নবীকে মানে না বলে যদি মিছিল করে, বাবা র্যালি করে, সংসদে আইনও পাশ করে দেয়, আল্লাহ হাবিব
আপনার মনে কষ্ট রাখবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে নবী মেনে নিছি। পৃথিবীর কেউ যদি আপনাকে না মানে আপনি কষ্ট নেবেন না, কারণ আমি আল্লাহ নিজে আপনাকে নবী হিসাবে মেনে নিছি। জোরে কর। আল্লাহ বলেন, ওগো আমার দোস্ত, তামাম দুনিয়ার সবাই যদি মিছিল করে আমি আল্লাহকে মানে না, আমাকে গালাগালি করে, বকাবকি করে, আমার বিরোধিতা করে, আমি আল্লাহর কোনো দুঃখ নাই, কারণ আপনি আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ মেনে নিছে। আপনি আমাকে আল্লাহ মেনে নিছে, এই জন্য আমার কোনো দুঃখ আর নাই কেউ যদি আমার না মানে। আর আপনি কষ্ট রাখবেন না আপনাকে যদি কেউ না মানে, কারণ আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি। ভালোবাসছেন কি? আল্লাহকে আমি শান মানকে উঁচু করে দিয়েছি। কি করে দিয়েছি? কত উঁচু করে দিয়েছি। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ আপনার শান মান কি বাড়াই দিয়েছি। কেমনে বাড়াইছি জানেননি? আপনি আছেন আজানে, নাম রেখেছি আমি আজানে। আপনি আছেন একামতে, আপনার নাম দিয়েছি একামতে। আপনি আছেন ফজরের নামাজে, আমি আছি ফজরের নামাজে, আপনাকে রেখেছি ফজরের নামাজে। আমি আল্লাহ আছি জোহরের নামাজে, আপনাকে রেখেছি জোহরের নামাজে। আমি আল্লাহ আছি আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে। আমি মাগরিবের নামাজে, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে। আমি এশারের নামাজে, আপনাকে রেখেছি এশারের নামাজে। আমি ফজরের নামাজে, আপনাকে রেখেছি ফজরের নামাজে। আমি আল্লাহ ঈদের নামাজে, আপনাকে রেখেছি ঈদের নামাজে। আমি আল্লাহ জানাজার নামাজে, আপনাকে রেখেছি জানাজার নামাজে। ওগো হাবিব, আমি আছি আরশে আজিমে, আপনাকে দাওয়াত করে এনেছি আরশে আজিমে। আরশে আজিমে দাওয়াত করে নিয়েছি কি আল্লাহ। আপনি যত জায়গায় আছেন আমি আল্লাহ তত জায়গায় আছি। আমি যত জায়গায় আছি তত জায়গায় আপনাকে রাখছি। ইজ্জত বাড়াইছে কি? আমরা টানাটানি করে লাভ আছে? কথা কয় না। যে টানবো আর হেসকেব হেললো শিব একবেটা হেবেটারি বাইরে যেতে বড় হইতেছে, হেবেটা লটকি মারে। কথা কয় না। কতক্ষণ পায়ে যদি লটকি দেওয়া যায় বারণ জানা। কথা কয় না। আল্লাহ যদি উপরে উঠায় টানিয়ে লামানো যায়, টানাটানি বাঁধ যায় কি? রশি ছিঁড়ে খালে টালে ফুরো যায়। এর সে বেশি কিছু করা যায় না। সে বেশি কিছু আল্লাহ ধরে ধরে সারে সারে, আল্লাহ সারে সারে ধরে ধরে, ধরলে আবার আল্লাহ ধরে না, ধরে না, আবার যখন ধরে ছাড়ে না। আমার প্রাণী দুস্থ বুজুর্গরানি, এরে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করে আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ যত রসুল বানাইছি কোন রসুলের কালেমায় রাসূলুল্লাহ আমি দেই নাই। আমি আল্লাহ যত রসুল বানাইছি কোন রসুলের কালেমায় রাসূলুল্লাহ দেই নাই, একমাত্র আপনি হাবিবের কালেমায় রাসূলুল্লাহ দিয়েছি। রাসূল 312 জন, আমার নবী 13 জন অথবা 15 জন, কিন্তু বাবা কোন রসুলের কালেমায় রাসূলুল্লাহ নাই, একমাত্র আমাদের নবীর কালেমায় আছে রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, আর কারো কালেমায় রাসূলুল্লাহ নাই। যেরকম না সুবহানাল্লাহ, আর জোরে। আমার বানের বাবাজি, অন্য নবীদেরকে যদি কেউ গালি দিত বাবাজি, ওই নবী নিজে প্রতিবাদ করতেন, নিজের প্রতিবাদ নিজে করতেন। কিন্তু আমার নবীকে বকা দিলে আল্লাহ নিজে প্রতিবাদ করতেন। আগমনের দিকে আদম নবী প্রথম নবী, আমার নবী সৃষ্টির দিকে প্রথম নবী। আমার নবী সৃষ্টির দিকে
প্রথম নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী, আগমনের দিকে শেষ নবী হলেন আমার নবী। আগমনে আমার নবী শেষ, আদম নবী প্রথম, সৃষ্টিতে আমার নবী প্রথম, রেসালতে নূহ নবী প্রথম। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টির শুরু শেষে আছে, শুরু তো আছে শেষও আছে, বানাইছে আগে পাঠাইছে পরে। সুবহানাল্লাহ কন্যা, বানাইছে আগে পাঠাইছে। ওই আদম থেকে আমার নবী, আর আদম থেকে আমার নবী আবার প্রকাশ পেয়েছে। আমের আঠি যখন রোপণ করা হয়, আমের আঠি যখন রোপণ করা হয়, ওই আটি থেকে আম গাছের জন্ম হয়। বাবাজি, ওই আম গাছ থেকে আবার রোপণকৃত আম প্রকাশ হয়। ওই আম গাছ থেকে রোপণকৃত আম প্রকাশ পায়। আমার নবী থেকে আদম নবী, আদম থেকে আবার আমার নবী প্রকাশ পেয়েছে। মূলত হলেন আমাদের নবী। মূলত কোন নবী? আমাদের নবী, আমাদের নবী, নূরে নবী। বাবাজি, আল্লাহ বলেন কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক বাইসাবারা ইখতিলাফ করে নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। বাইসাব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাহ, যিনি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, উনি তাফসির করতে বলেন ওই নূর দ্বারা কার নূরকে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে। উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর বলতে আমাদের নবীর নূর মোবারক বোঝানো হয়েছে। বলে বাবা, মাটির ঘরে মাটি হয়, মাটির ঘরে মাটি হয়, নূরের ঘরে নূর হয়, মাটির ঘরে মাটি হয়। মামে না মাটির ঘরে আমার নবী কেমনে হলো, এমনও প্রশ্ন সমাজে করে। কথা করা, আপনার এখন আম গাছ থেকে কি হয়? জাম গাছ থেকে জাম হয় নাকি? তারা বলে আবার আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। বাবাজি, আমি যদি উল্টা কই, আম গাছও বড়ই হয়, বড়ই গাছও আম হয়। হয়তো হয়তো না করে হয়। বাবাজি, আম গাছও বড়ই হয় রে, যদি বাবা বড়ই গাছের কলমি লাগাই দেয়, বড়ই গাছের কলমি আম গাছে লাগাইলে এক ডালায় আম হয়, আর এক ডালায় বড়ই হয়। কথা কনা দেখছেন নি আপনারা? কলমি লাগাইলে কিন্তু একই গাছ, ডালা 2টা লাগাই দিচ্ছে। আম গাছে বড়ি গাছের ডালা লাগাইছে, এক ডালায় বড়ি ধরে, আরেক ডালায় আম ধরে। মানুষের মেধা দিয়া যদি, মানুষের বুদ্ধি দিয়া যদি এক আম গাছের মধ্যে বড়ই ধরাইতে পারে, বড়ই গাছে যদি আম ধরাইতে পারে রে, ওই আল্লাহ কি মা আমেনার ঘরে নূরের নবী পাঠাইতে পারে না? পাঠাইতে পারে। মারহাবা কর। আল্লাহ পারে না এই কথা আল্লাহর শানে চলে না। পারে না কথা আল্লাহর শানে কি চলে না? আল্লাহ সব পারে। আল্লাহ সব কি, এই পার ভাঙতে পারে, ওই পার গড়তে পারে, ভাঙ্গা বেড়া উড়ে নিতে পারে, 7 তলা দাঁড়ায় থাকতে পারে, 7 তলা উড়ে নিতে পারে, ভাঙ্গা বেড়াও দাঁড়ায় থাকতে পারে। কথা কর না? দোষী পরে আল্লাহুম্মা সাল্লি। এ দরতে সে নবী আনা দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা
আমার প্রাণের দুস্থ বুজুর্গানারি বাবাজি, আমার নবী আসার আগে আল্লাহ বলেন, হাবিব, পৃথিবী বানাইছি আমি, উদ্বোধন করি নাই। এই পৃথিবী বানাইছি আমি, আল্লাহ উদ্বোধন করি নাই, এই জন্য উন্মুক্ত করি নাই। অন্য নবীরা নিজের ঘরে আর মসজিদে নামাজ পড়তে পারতেন, তৃতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না। উম্মতরা মসজিদ ব্যতীত দ্বিতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না। আল্লাহকে হাবিব, যেদিন আপনি পৃথিবীতে কদম লাগাইছে, আপনি কদম লাগাইছেন, পৃথিবীতে আগমন করেছেন, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া আমি আল্লাহ জমিনটা উদ্বোধন করে তামাম পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাই দিছি। আমি তামাম পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাইছি। আমার উম্মত, তোমার আপনার উম্মত যেখানে খুশি সেখানে দাঁড়ায় নামাজ পড়তে পারবে। কোনো কালবার যদি হয়, ব্রিজ হয়, রাস্তা হয়, যত উদ্বোধন না হলে ওপেন করা হয় না। যেদিন উদ্বোধন হয় ওপেন হয়। এই জন্য নবীন উদ্বোধন হয় নাই, আল্লাহ নবী আসার পরে উদ্বোধন করে ওপেন করছে। আরো জোরে আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ প্রথম আসমান বানাইছি, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বানাইছি, উদ্বোধন করি না। আমি উদ্বোধন করার জন্য মেরাজে আপনাকে দাওয়াত করেছি। নবীজি, মেরাজের 10টা দফা আছে বাবাজি, 10টা দফা আছে, কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো নবীকে দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ উদ্বোধন করবে। সৃষ্টি জগৎ উদ্বোধন করার জন্য নবীকে আল্লাহ দাওয়াত করছে। আরেকটা হলো নবীর জন্য সান্ত্বনা, নবীজির জন্য সান্ত্বনার জন্য আল্লাহ দাওয়াত করেছি। বাবাজি, নবীর চাচা ওই বছর ইন্তেকাল করেছিলেন। নবীজির বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন। নবী সুখের সাগরে ভেসে গিয়েছিলেন। বাবাজি, বাবা মরে গেলে চাচা সান্ত্বনা দেয়, মা মরে গেলে চাচি আম্মা সান্ত্বনা দেয়। চিন্তা করিও না, তোমার মা নাই, কি হয়েছে? আমি তো চাচি আছি। চাচা বলে, রে ভাতিজা, তোমার বাবা নাই, কি হয়েছি? চাচা মরে গেছি নাকি? আমি চাচা তো আছি। আর একজন বন্ধু সান্ত্বনা দে, অসুবিধা নাই, আমি তোমার সাথে আছি, চিন্তা করিও না। নবীজি চাচাজি বছর ইন্তেকাল করেছেন। নবীর বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা সুখী বাবাজি ইন্তেকাল করেছেন। নবী সুখীর সাগরে ভেসে গিয়েছিলেন। মেয়ে যদি, বিবি যদি ইন্তেকাল করি বাবাজি, বিবি যদি ইন্তেকাল করে স্বামী 3 দিন সুখ পালন করবে, 3 দিন পরে ইচ্ছা করলে বিবাহ করতে পারবে। কিন্তু স্বামী যদি মরে যায়, বিবি 4 মাস 10 দিন বাবা সুখ পালন করতে হয়। 4 মাস 10 দিনের ভিতরে বিবাহ বসলে জায়েজ হবে না, 4 মাস 10 দিন পরে বিবাহ বসতে হবে রে। ঠিক আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নবীজি কতদিন সুখ পালন করছেন জানেননি? নবী দীর্ঘ 1 বছর পর্যন্ত সুখ পালন করছে। মা খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বিবাহ করেন নাই, ইন্তেকালের 1 বছর পরে বিয়ে করছেন। এর আগে নবী বিয়ে করেন নাই। আরো জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, সান্ত্বনার জন্য নবীকে দাওয়াত করেছি। আরেকটা হলো বাবাজি, নবীর মা বলতেন, আরে তার বাবা যদি বেঁচে থাকতো, বোনের বাড়ি বেড়াতো, ফুফির বাড়ি বেড়াতো, খালার বাড়ি বেড়াতো, ওই বাজারে যেত, সেই বাজারে যেত। আল্লাহ হাবিব, আপনার বাবা বেঁচে থাকলে ওই বাড়িতে, ওই আত্মীয়র বাড়িতে বেড়াতে যেত, নানার বাড়িতে বেড়াইতে যাইতেন। আপনার মা বড় কষ্ট পায়, বলে দেন কষ্ট যেন হয় না, সান্ত্বনা দেওয়ার জন্য, বেড়ানোর জন্য আমি আল্লাহ আরশে আজিমে আপনাকে দাওয়াত করছি। বেড়াইলে বোনের বাড়ি না ফুফির বাড়ি যেত। আপনার মা কষ্ট পান, তার বাবা থাকলে বেড়াইতো। আমি আপনাকে সান্ত্বনা দিচ্ছি, বাবা বেঁচে থাকলে আপনার অন্তরে কষ্ট থাকতে পারে,
আপনার বাবা কই যেত, ওই বাড়িতে সেই বাড়িতে যেত, কিন্তু আমি আপনাকে দাওয়াত করে আর সে আজিমে মেহমানদারি দাওয়াত করেছি। জোরে কর। আমার বাড়ি আর সে আজিমে তাকে দাওয়াত করে আনবো আগামীকাল সবে মেরাজের রজব। টার্গেট করে বলতেছি বাবাজি, এটা নবীর জন্য মুজিজা, আমাদের নবীর মুজিজা। নবীর মুজিজার অভাব নাই, এর মধ্যে মেরাজ নবীর জন্য বড় এক মুজিজা। আমাদের নবী বাবাজি, এক এক নবীর এক একটা মুজিজা ছিল। দাউদ নবী বাবা দা বানাতেন, খন্তা বানাতেন, এটা ওনার মুজিজা ছিল। আমরা লোহা পুরাইতে হয়, কিন্তু উনি লোহায় ধরে যখন চাপা মারতেন, এইভাবে যখন চাপা মারতেন, লোহা মোমের মতো গলে নরম হয়ে যেত, টপ টপ করে নরম হয়ে যেত। যেটা খুশি সেটা উনি বানায় ফেলতেন। ঈসা নবী মুর্দারে জিন্দা বানাতে পারতেন, হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন। যে ছাগল খাইছে ওই ছাগলের হাড্ডি থেকে ছাগল বানাতে পারতেন। পাখি খেয়ে ওই পাখির পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন, মুর্দারে জিন্দা করতে পারতেন। এটা ঈসা নবীর মুজিজা ছিল। মুসা নবীর মুজিজা লাঠি ছিল। এক এক নবীর মুজিজা এক একটা ছিল রে। আর আমাদের নবীর মুজিজার অভাব নাই। এর মধ্যে বাবাজি নবীর মুজিজা মেরাজ। ও বাবাজি, আল্লাহ বলে জিবরাইল, জিবরাইল যাও আমার বন্ধুরে মেরাজে দাওয়াত করবো রে, যাও জান্নাতে আমার বন্ধুর জন্য আমি জুব্বা বানাইছি, পাগড়ি বানাইছি, লুঙ্গি বানাইছি। ওই জুব্বার পাগড়ি লুঙ্গি নিয়ে যাও, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। জিবরিল আমিন জুব্বা পাগড়ি আর লুঙ্গি মুবারক আনার জন্য বাবাজি জান্নাতে গিয়েছি। দেখে চতুর্দিকে ফেরেশতারা দয়াল নবীর জুব্বার লুঙ্গি পাগড়ি মুবারকের চতুর্দিকে দুরূদ পড়তেছে আর সালাম দিতেছে। আর জোরে বাবাজি, ওই নবীর জুব্বা লুঙ্গি পাগড়ি মুবারক এইগুলা জিবরিল আমিন আনলো। শেষে বুরাক নিয়ে বাবা ওই জান্নাত থেকে নিয়ে আসলো উম্মে হানির ঘরে। নবীজি উম্মে হানির ঘরে ছিলেন, ঘুমিয়েছিলেন। ব্যতিক্রম ধর্মী নিয়ম হলো দরজা দিয়ে প্রবেশ করা। জিবরিল সাত সিদ্রি করে প্রবেশ করেছে। কি সিদ্ধি করে? সাত সিদ্ধি করে, মানে আজকে ব্যতিক্রম। আজকে কি ব্যতিক্রম হবে, উনি সাত সিদ্ধি করে প্রবেশ করতে। আসিয়া দেখে নবীজি ঘুমে আছি, কিভাবে ডাক দিবি চিন্তা করতে করতে রে ওই জিবরিল জিব্বা নবীর পা কদম তলায় লাগাই দিছি। দয়াল নবীর ঘুম ভেঙে গেছি। বললেন জিবরিল কেন আমাকে ঘুম ভাঙালাম? জিবরিল কোন নবীজি গো, আল্লাহ আপনাকে মেরাজে দাওয়াত করেছেন, মেরাজে দাওয়াত করেছেন। আপনি ওযু করেন, মতান্তরে গোসল করেন, মতান্তরে সিনা সাক করানো হয়েছে বাবাজি। তারপরে নবীকে জুব্বা পাগড়ি লুঙ্গি পরানো হয়েছে। তারপরে বাবা বুড়াকে উঠাবে। নবী কেন আমি বুড়াকে উঠব না? কেন উঠবেন না গো নবী? আল্লাহ নবী বলেন এ জিবরাইল, ও জিবরাইল, আমি বুড়াকে চড়ে আল্লাহর কাছে যাব। আমি জানতে চাই আমার উম্মত যখন জান্নাতে যাবে আমার উম্মতকে ভোরাক দিবেন রে। আল্লাহ বলেন হাবিব বলে দিলাম আপনার প্রত্যেক উম্মতকে ভোরাকে চড়ায় আমি নিব। এবার বাবাজি নবীজি ভোরাকের পিঠে বসে গেলেন। নবী বলেন যেতে 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 নবী দেখলেন, বলেন জিবরিল মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসছি। জিবরিল বলে নবীজি না না, জান্নাতের কাছাকাছি নন, এখনো দুনিয়া আছি। নবী কো আমার নাকে তো জান্নাতের ঘ্রাণ আসতেছে। আরো জোরে জিবরিল আমিন বলে নবীজি ও আমার নবী, বেঈমানের যুগে জালেমের যুগে খোদা দাবি করত, মার মেয়েকে তেল গরম করে চুলার মধ্যে পুরাই দিয়েছিল। তখন বলেছিল আমারে খোদা মান। মহিলা বলেছিল না তোমাকে মানব না, আমার খোদা তিনি হায়াত মৌতের মালিক। তার সামনে নিজের বাচ্চাকে যখন চুলার তেল গরম আগুন তেলের মধ্যে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছি, তখন দেখ তোর বাচ্চাকে মেরে ফেলতেছি, এখনো সময় আছে, তুই আমাকে খোদা মান। তখন বাচ্চা তেল গরম তেলে পরে মা চিন্তা করিস না, খুব ভালো আছি। বাবাজি মহিলা ডেকে বলেছিল
আমাকেও মেরে ফেলো রে, তারপর আল্লাহকে ভুলবো না, আল্লাহকে ভুলবো না, আমাকেও চুলারি তেলে গরম আগুনে ফেলে দাও। তবে আমি একটা ওসিয়ত করে যাই, আমার বাচ্চার হাড় হাড্ডি, আমার হাড় হাড্ডি একটা গর্তের মধ্যে রেখে দিও। ওসিয়ত অনুযায়ী মার মেয়ের হাড্ডিগুলা একটা গর্তের মধ্যে রেখেছে। জিবরিল আমিন বলে, নবীজি, ও নবীজি, যে জান্নাতের গান আসতেছি, ওইটা মার মেয়ের কবর থেকে আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছি। নবীজি আরো সামনে গেলেন, বোরাক থেমে গেল। নবী বললেন, হে জিবরাইল, এটা কোন জায়গা? জিবরিল বলে, নবীজি, এটার নাম হলো ইয়াসরিব, এটার নাম ইয়াসরিব। নবী, এখানে যেখানে আপনার বোরাক থামছে, সেখানে হবে আপনার বিবি আয়েশার হুজরা, আপনার বিবি আয়েশার হুজরা হবে নবীজি, ও মায়ের নবী। আর এই হুজরার মধ্যে আপনার রোজা মুবারক হবে, রোজা মুবারক হবে। আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি ইন্তিকালের পরে কোথায় আপনার রোজা মুবারক হবে? দিনে নবী বলেন, নবীজি বলেন, আয়েশা তুমি খবর জানোনি? আর কোনো খবর জানোনি? মা আয়েশা কো নবী, আমি একটা খবর বলি। বলো রে আয়েশা। কয় নবী বলেন। নবী কে? মা আয়েশা কো নবীজি, মনে হয় পৃথিবীতে আসার আগেই বাবা ইন্তেকাল করেছেন, মনে হয় নবী আপনি আপনার বাবার পাশে শুইবেন। নবী কয়, আয়েশা এখনো সেই চিন্তা করি নাই। মা আয়েশাকে নবী বললেন, হে আয়েশা, আর কোনো খবর জানোনি? মা আয়েশা বলেন, নবীজি 6 বৎসর বয়সী বাবার কবর জিয়ারত করতে, মাকে হারাইছেন, মনে হয় মায়ের পাশে শুইবেন। নবী আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানো নাকি? মা আয়েশা নবী নিজের হাতে জান্নাতুল বাকি মদিনার একখান কবরস্থান বানাইছেন, মনে হয় সেখানে শুইবেন। নবী আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। বলে, আর কোনো খবর জানো নাকি? মা আয়েশা বলে, নবীজি আর কোনো খবর জানি না, আল্লাহ রসুল ভালো জানে, আর কোনো খবর জানি না। মা নবীজি বললেন, আয়েশা রে, নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের রওজা মুবারক হয়। মা আয়েশা বলেন, নবী আমি বড় খুশি গো নবীজি, দুনিয়া আমার নবী আমার ঘরে ঘুমাইছি, ইন্তিকালের পরও আমার নবী আমার ঘরে ঘুমাবি। আর জোরে মা আয়েশা কয়, নবীজি আমি বড় খুশি, দুনিয়ায় থাকতে আমি আয়েশার ঘরে ঘুমাইছেন, ইন্তিকালের পরে আমি আয়েশার ঘরে আপনি ঘুমাবেন। আমার মতন ভাগ্যবান আর কে হতে পারে? নবী আমার ঘরে ঘুমাবে। মা আয়েশা কয়, নবীজি আপনার পাশে কে ঘুমাবে? তোমার বাবা আবু বকর ঘুমাবে। আমার বাবার পাশে কে ঘুমাবে? তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে। আর জোরে কর ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, নবীজিকে জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যে মসজিদ বাবা, সেই মসজিদের মধ্যে নিয়ে গেলেন, মসজিদে নিয়ে গেলেন। মসজিদ যাওয়ার পরে বুরাক বাঁধবে রে। কিসের মধ্যে বুরাক বাঁধবি? কিছু পায় না, কেমনে বাঁধবে? যেমন জিবরিল বাবা তার আঙ্গুল দিয়ে পাথর ছিদ্রি করে রশি ঢুকাইয়া বুরাক বেঁধেছে। আঙ্গুল দিয়ে পাথরকে ছিদ্রি করছে, করে এই সিদ্ধি দিয়ে রশি ঢুকায়া ভোরাককে বেঁধে ফেলছে। আর ধরে প্রাণের বাবা দি খেয়াল করেন ভালো করে, নবীজি বলেন, শুনলাম আজান হইতেছে, একামত হইতেছে, শুনেছি ইমাম হবে কে? জিবরিল আমিন আমার ডান হাতখানি ধরে, নবী আপনি ইমামতি করবেন, আজকে নামাজের ইমামতি করবেন। নবীকে আমি জানতাম না কে আমার মুসল্লি, পরে দেখি লক্ষাধিক নবী রসুল আমার পাশনে নামাজ পড়েছে, আমি হয়ে গেলাম ইমামুল মুরসালিন। লক্ষাধিক নবী রসুল নামাজ পড়েছে, লক্ষাধিক নবী রসুল কি বাইতুল মুকাদ্দাস, শুধু নবী রসুল নয়, লক্ষ লক্ষ ফিরিস্তাও নবীর সাথে নামাজ পড়েছে। জোরে কর, এই ফিলিস্তিনের মসজিদে একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। জোরে কর আমার বানের বাবাজি, খেয়াল করে ভালো করে, ও বাবাজি, জিবরিল আমিন নবীজিকে সেখান থেকে প্রথম আসমানে নিয়ে গেলেন।
প্রথম আসমানে নবী বলেন দারোয়ান আছে, দরজা আছে, ডাক দিয়েছে জিবরিল। দরজা আছে বাবা, দূরত্ব কত? বাবাজি খেয়াল করেন রে, কোলা একটা শূন্যস্থান আছে, তারপরে কঠিন পদার্থ আছে, তারপরে আবার কোলা শূন্যস্থান আছে, তারপরে আরো কঠিন পদার্থ আছে। কত দূর জানুনি? কোলা শূন্যস্থানের দূরত্ব 500 বছরের রাস্তা, কঠিন পদার্থের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম শূন্যস্থান 500 বছর, দ্বিতীয় কঠিন পদার্থ 500 বছর, দ্বিতীয় কোলা শূন্যস্থান 500 বছর, দ্বিতীয় কঠিন পদার্থ 500 বছর, তৃতীয় কোলা শূন্যস্থান 500 বছর, তৃতীয় কঠিন পদার্থ 500 বছর, চতুর্থ কোলা শূন্যস্থান 500 বছর, চতুর্থ কঠিন পদার্থ 500 বছর, এরপরে পঞ্চম কুল শূন্যস্থান 500 বছর, পঞ্চম কঠিন পদার্থ 500 বছর, ষষ্ঠম কুল্লা শূন্যস্থান 500 বছর, বাবাজি আরো কঠিন পদার্থ 500 বছর, সপ্তম কুলা শূন্যস্থান 500 বছর, সপ্তম কঠিন পদার্থ 500 বছর, বাবা 3.5 আর 3.5 7,000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? 7,000 বছরের রাস্তা। বুঝলেন, আমাদের এটা একটা শূন্যস্থান। এখান থেকে প্রথম কঠিন পদার্থ যে আসমান, সেখানে যেতে 500 বছরের রাস্তা। কয়শো বছরে? 500। কোলা শূন্যস্থান কয়টা? এরকম দ্বিতীয় আরেকটা কোলা শূন্যস্থান আছে, এটাও 500 বছর। এর মধ্যে কঠিন পদার্থ আছে, ওটা 500 মিলে হলো 3.5 মোট হলো 7,000 বছরের রাস্তা। আর জোরে আমরা সে বিজ্ঞানীরা কয় যে গিয়ে আসছে, বহুত কিছু কয়, কথা কনা। আপনি এখন হায়াত পেয়েছে 60 বছর, যাইব কয়শো বছর, কথা হয় না। যাবে কত বছর? সুযোগ আছে? সুযোগ নাই, হায়াতও নাই, যাওয়ার সুযোগ নাই। আর প্রথম আসমানের দরজায় গেট আছে, দারোয়ান আছে, এমনি ঢোকা যায়? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, নবীজি বলেন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। করে দেওয়ার পরে বাবাজি প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হলো। আদম নবীর সাথে নবীজি আদম নবীকে সালাম দিলেন, আদম নবী জবাব দিলেন, জিবরিল আমিন পরিচয় করে দিল। আদম নবী দাঁড়ায় গেলেন, আমার নবীকে আবার সালাম জানালেন। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম আসমান অতিক্রম করছেন। এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা হয়েছে রে। ও বাবাজি, বাইতুল মুকাদ্দাসে 2,24,000 পয়গম্বরগণ নামাজ পড়েছেন। বাবাজি প্রত্যেকেই বাবা কবরে ছিলেন, তাদের রওজায় ছিলেন। আমার দেশে অনেক আছে বলে নবীরা জিন্দা নয়, নবীরা কি মরে গেছে। কল্লা নাউজুবিল্লাহ। আবার আরেক দল কয় জিন্দা আছে, ঠিক রওজার থেকে বের হতে পারে না। যদি বের না হতে পারে, বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ল কে? ঠিক কিনা বলে? যদি বের না হতে পারে, বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ল কে? আমার নবী না হায়াতি জিন্দিগি ছিলেন, প্রত্যেক নবী তো রওজায় ছিলেন। তার মানে আল্লাহ ক্ষমতা দিলে বের হতে পারে। আমার নবীও কি উম্মতকে বের হয়ে সাক্ষাৎ দিতে পারে? কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন আমি ইসরাফিলের অফিসে গেলাম, দেখি ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি প্রথম সালাম দিলাম, জবাব দেয় না। দ্বিতীয়বার দিলাম, তৃতীয়বার দিলাম, জবাব দেয় না। নবী কই ইসরাফিল, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা আছো, কখন হুকুম করবে তুমি বাঁশি বাজায় দিবে। তবে রে ইসরাফিল, বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না রে। ইসরাফিল, বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে রে বাড়ি ঘর ভাঙ্গে না। আমাকে আল্লাহ দাওয়াত করে এনেছে, আজকে ভাঙ্গার জন্য তোমাকেও আল্লাহ বলবে না। আরো জোরে নবীজি বলেন ইসরাফিল কত বড়, ইসরাফিলের সিংহা কত বড় জানুনি? হে আমার উম্মতেরাম, তোমাদের হাতে যদি একটা হারুলি
টিকটিকি ডিম রাখো, ডিমটা অনেক ছোট, হাতের তালুটা অনেক বড়। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতে কাছে পৃথিবীর হলো টিকটিকি ডিমের মতন হাতের মতো হবে ইসরাফিলের সিংহারে। প্রাণের বাবাজি নবী বলেন আমি রাসূলুল্লাহ যেতে যেতে আসমানের মধ্যে বাবাজি দেখা, নবী বলেন দেখা হলো আজরাইলের অফিস, আজরাইলের অফিস। নবী বলেন আমি আজরাইলের অফিসে গেলাম, আজরাইলের সামনে বিশাল বড় একটা প্লেট, নেম প্লেট দেওয়া আছে, সেখানে সাইনবোর্ড দেওয়া আছে, যত সৃষ্টি করেছেন সবার নাম সে প্লেটের মধ্যে লেখা আছে। দিনে নবী বলেন আজরাইলের ডানা দেখলাম 4টা, ডানা দেখলাম 4টা, চেহারা হলো 6টা। নবী বলেন আজরাইলের ডানা 4টা, চেহারা 6টা। নবী বলেন চক্ষু কতটা জাননি, আজরাইলের চক্ষু কতটা জাননি? নবীজি বলেন আজরাইলের চক্ষু যত মানুষ আল্লাহ বানাইছি, পূর্বে পাঠাইছি সামনে পাঠাবে যত মানুষ, ততটা চক্ষু আজরাইলের দেহেতে দিছে। চক্ষুটা জানেন না? আদম থেকে একদম শেষ যে মানুষটা আসবে, যত মানুষ পাবে ততটা চক্ষু আজরাইলের দেহেতে আল্লাহ দিছে। দিনে নবী বলেন আজরাইল কত বড় জানুনি, কত বড় জানুনি রে, দুনিয়ার খালি বিলি পুকুরের সমুদ্রে মহাসমুদ্রের পানি যদি একত্র করে আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, আজরাইলের মাথা ভিজানো সম্ভব হবে না। এত বড় আজরাইল, যাতে ধরলে ভাগ্যা নোয়াখালী যাবেন কেন? কথা হবে না, নোয়াখালী যাওয়া যাইব আছে না? তা নোয়াখালীর কোনো বাইসব আপনার এলাকার বেটা ফলায় ফলায় আছে, আজরাইল লিস্টুরিয়া খালি বাড়ি যায় আর আয়। কথা হবে না, আছে যেখানে মরণের সময় হবে সেখানে আপনি দৌড়ে যেতে হবে, সেখানে কি স্থান আর সময় যেখানে ঘেরাও করবে, চতুর্দিকে আসমান কই যাইবে ওসমান, ভাগ্যে যাওয়ার সুযোগ সুযোগ আছে? দুনিয়ায় নাই আসমান, আসরের মাঠেও চতুর্দিকে আগুন দিয়ে বাউন্ডারি দেওয়া হবে। আসর মাঠের চতুর্দিকে আগুন দিয়ে কি বাউন্ডারি থাকবে। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি নবী বলেন আজরাইলের সামনে সবার নাম আছে। আজরাইল জানে না কে কখন মরবে, কখন জানে 40 দিন আগে তার কাছে খবর পৌঁছানো হয়, 40 দিন আগে খবর পৌঁছানো হয়। আজরাইল তখন জানে 40-এ যখন পরে তখন জানে ওই নেম যে প্লেটের মধ্যে সাইনবোর্ডের মধ্যে নাম আছে, লোকটা জান্নাতি হলে আলু বাতি জ্বলে, জাহান্নামী হলে অন্ধকার বাতি জ্বলে। তখন আজরাইল বুঝে এটা নেককার রহমতের ফিরিস্তা নিয়ে যেতে হবে, যদি কালো বাতি জ্বলে বুঝে বদকার গজবের ফিরিস্তা নিয়ে যেতে হবে। 40-এর আগে আজরাইলও জানে না, 40 দিন যখন হয়ে যাবে রুহু খানি কবজ হয়ে যাবে। আর জোরে নবী ও বাবাজি যেতে যেতে, ও বাবা নবীজি সিদরাতুল মুনতাহা গিয়েছি, বুরাক আর যেতে পারে না। নবী কেমনে যাবে? রব প্রবেশে গেল, এরপরে রব প্রবেশে গেল। রব কি? এটা একটা কুরসির মতো বাবাজি। দয়াল নবী ওই রবের মধ্যে বসে গেলেন, ওই রব বাবাজি আরশে আজিমে পৌঁছায়া দিল। আর জোরে আরশে আজিমে যাওয়ার পরে দয়াল নবী যখন প্রবেশ করেছি রে, আল্লাহর পাশে নবীকে বসায় দিয়েছেন। নবী কয় মেরাজ রজনীতে আমার চর্মচক্ষে আমার আল্লাহকে আমি দেখছি। আল্লাহ দেখা এটা আমার নবীর একটা মুজিজা, আল্লাহ দেখা আমাদের নবীর একটা মুজিজা, আল্লাহ দেখা আমাদের নবীর মুজিজা। নবী বলেন মেরাজ রজনীতে আমার চর্মচক্ষে আল্লাহকে দেখেছি। মেরাজ রজনীতে একটা ধনক কি টানিয়া মাথায় দুটা একত্র করলি, দুটা মাথা একত্র করলে যত কাছাকাছি আসবি আমার আল্লাহর নবী এত কাছাকাছি কথা বলেছে। আর জোরে কতদিন কথা বলেছে? 27 বছর কথা বলেছে সামান্য সময়, 27 বছর কথা বলেছে সামান্য সময়।
বাবাজি আসিয়া দেখি অজুর পানি গড়ায় যেতেছে, শিকল নড়াচড়া করতেছি। কেন জাননি? নবী হলেন এই পৃথিবীর রুহু। নবী নাই কাছে কিছুর রুহু নাই, নবী নাই। এই মোবাইলের ব্যাটারি হলো তার জীবন, এই বাবাজি গড়ির ব্যাটারি হলো জীবন। বাবাজি এখন বাঁচতেছি 11:10 বাজতেছে। এখন যদি ব্যাটারি খুলে 27 বছর পরে ব্যাটারি লাগাই, 10:10 থেকে আবার শুরু হবে। নবী যেদিন গিয়েছিলেন রাত ছিল, রাতই হইছে। 27 বছর রাত রাতই আছে। যে ঘুমে আছে ঘুমে আছে, যে যেই জায়গায় দাঁড়ে আছে আল্লাহ দাঁড় করায় রাখছে। এর ভিতরে 27 বছর চলে গেছে। আরে পানি ঘরাইতেছি 27 বছর গড়ায়, শিকল নড়তেছি 27 বছর পর্যন্ত নড়তেছি। আল্লাহু আকবার কন্যা। বাবাজি নবীজি বলেন আমি দেখলাম আরশের একদিকে 312টা কুরসি, আরেকদিকে একটা কুরসি। আল্লাহকে বললাম আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। নবীজি বলেন আল্লাহ ও মালিক, কেন গো 312টা কুরসি আর একদিকে একটা কুরসি? আল্লাহ বলেন হাবিব 312টা কুরসি বানাইছি 312 জন রসুলের জন্য, আর একা বানাইছি আপনার জন্য আলাদা। নবী বলেন আল্লাহ আমাকে কেন আলাদা, তাদেরকে আলাদা কেন? আল্লাহ হাবিব আপনার কুরসি বানাইছি জাহান্নামের উপরে, আর 312 জন রসুলের কুরসি বানাইছি জান্নাতের উপরে। নবীজি বললেন ও মালিক, ও আল্লাহ আমার কুরসি কেন গো জাহান্নামের উপরে? আল্লাহ বলেন হাবিব পৃথিবীর কোন নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি আমার হাবিব, একমাত্র আপনি আমার হাবিব। এত দরদি নবী, এমন দরদি। কত নবী পাঠাইছি, আপনার মতন দরদি উম্মতের নবী আমি পাই নাই। কত নবী পাঠাইছি, ও নবী ও গো আমার হাবিব, আপনার মতন সবুর, আপনার মতন ধৈর্য আর কোন নবী পাই নাই। আল্লাহু আকবার বলেন না। ওগো হাবিব কোন নবী তার উম্মত কি জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি আমার দোস্ত জাহান্নাম থেকে খুঁজে হাতে ধরে ধরে আপনার উম্মতকে জান্নাতে পৌঁছাবে। আপনি এই এলাকাত নি হন পাশে নি মারহাবা। মৌলানা আবু বকর সিদ্দিক, অনেক সুন্দর কণ্ঠ, আলোচনা অনেক ভালো। আপনাদের পাশে ইমাম সাহেব মারহাবা কর, আস্তে এর ছোট ভাই মারহাবা কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী খেয়াল করেন ভালো করে। ও বাবাজি আল্লাহ নবী আলোচনা করেছেন, আলাপ করেছেন। আল্লাহ বলেন হাবিব বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে আসি, বিয়াই যখন বিয়ের বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়। কথা খারাপ জানা নেই, আপেল নেই, কমলা নেই, মালদা নেই, বিয়াইন কুই কই এবার সামনে দুইটা পিছিয়ে দেবে যায়। কথা খারাপ আছে না? বেনে আমার বিয়াইও একবার ফাঁকের ঘর হামজা দিছে। কথা খারাপ আছে কি না? হারা
দেখি অনুমতি নিয়ে কারো চারা ঘরে ঢোকা যায় না। আর ব্যাং তুকান কেন মিয়া, খালি ব্যাং তুকান কিন্তু গা ব্যাং তুকান, ব্যানের সাথে ফর্দা করা কি ফরজ। ব্যাং তুকাইন না, বেই ব্যান এসে উড়া খাইবেন পরে, কথা হয় না। দুজকে উড়া খাওয়ান লাগবো না নে, যেটি বাঁচতে গেলে ফর্দা করা, ঠিক কিনা বলে? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি, বিয়ে যখন বিয়ের বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যান, আসার সময় আবার কয় বিয়ে ব্যান তো আইসে না, মিষ্টিটা কিছু নিয়ে যান, ঠিক কিনা? আল্লাহ কে হাবিব, বন্ধুর বাড়ি বন্ধু আসছেন, কিছু নিয়ে আসছেন নাকি? আল্লাহ নবী বলেন, ওগো আমার আল্লাহ, যে জন্য মানুষ বানাইছেন ইবাদত করার জন্য, আপনি যে উদ্দেশ্যে মানুষ বানাইছেন ইবাদত করার জন্য বানাইছেন মানুষ, ওই ইবাদত যত ইবাদত করেছি গাটুরি বাদিয়া আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহ কে হাবিব, আমার যত রহমত আছে আপনাকে আমি দান করে দিছি। আমার নবী কয়, আমার তো ছেলে নাই, বাবা পাইলে ছেলে খায়, আমি খারে খাওয়াইমো। আল্লাহ কে হাবিব, চিন্তা করিও না, আপনার উম্মতকে আপনার রুহানি সন্তান বানাই দিছি, হেরারে খাওয়াইবেন। সুবহানাল্লাহ না? এ বাবাজি, ও বাবাজি, খেয়াল করেন, নবী কয়, আল্লাহ আমিও সব রহমত বরকত দান করে দিছি। আর জোরে বাবাজি, নবী বলেন, আমাকে আমার আল্লাহ জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছে, গায়েবের দেশ মেরাজ রজনীতে নবীর আল্লাহ দেখাইছে, গায়েবের দেশ নবীর আল্লাহ দেখাই দিছে, গায়েবের দেশ প্র্যাকটিক্যাল দেখাইছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, কাউসার দেখাইছে, আল্লাহর যত গায়েবের দেশ আছে আমার নবীকে মেরাজ রজনীতে আল্লাহ দেখাইছে। দিনে নবী বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম রে, একটা জান্নাত দেখে আমার বড় ভালো লেগে গেল রে, আমি রাসূলুল্লাহর বড় ভালো লেগে গেল। আমি বললাম, এ ফেরেশতা, দেখলাম এই জান্নাতটা ফেরেশতা পাহারা দিচ্ছে। বললাম, ফেরেশতা রে, এই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছে, কার জন্য বানাইছে? ফেরেশতাকে নবী এক আরবির জন্য। নবী কানা আরবি, আমি হচ্ছে আরবি না। নবী এক যুবকের জন্য। নবী কানা যুবক, আমি হচ্ছে যুবক না। নবী এক কুরাইশের জন্য। নবী কানা কুরাইশ, আমি হচ্ছে কুরাইশ কনা। নবী আপনার জন্য নয়, আরেকজনের জন্য। নবী বলেন, বলো রে এ ফেরেশতারা, বলো কার জন্য বানাইছি? ফেরেশতারা বলে, নবীজি, ওই জান্নাত যেদিন আল্লাহ বানাইছি আমাদেরকে পাহারাদার বানাইছে, আর কইছে পাহারা দিও। ওই জান্নাত ওমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ বানাইছে। আর জোরে দয়াল নবী বলেন, আমি জান্নাতে দেখলাম বড়ইর বাগান, আপেলের বাগান, কত বাগান আছে, ফলের বাগান। নবী বলেন, জান্নাতের ভিতরে আমি নাজ নিয়ামত দেখেছি, জান্নাতের খাবার দেখেছি, কিভাবে মানুষ খাবে সেটা আমি দেখেছি। নবী কয়, জান্নাতের বড়ই কত বড় জানো না? এক একটা বড়ই দুনিয়ার পাল্লা ওজন দিলে 12 মণ ওজন হবে, এমন বড় বড়। এইদিকে গেলে লম্বা হবে বাবা। জান্নাতে নবী অনেক বর্ণনা করেছেন। নবীজি বলেন, আমাকে জিবরিল বলল, ও নবীজি, কাউসার দেখবানি? আমি বললাম, চলো রে কাউসার দেখবো। জিবরিল আমিন আমাকে কাউসারের পারে নিয়ে গেল। বিশাল বড় বিল্ডিং, দরজা একটা তালা ঝোলানো আছে। নবী কল, জিবরিল ওই তালার চাবি কি রে? জিবরিল কো, নবীজি গো, ওই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলতে দেরি, তালার চাবি খুলতে দেরি নাই। এটা চাবি কি? বিসমিল্লাহ। জানিয়া রাখেন ও নবীর আশিক উম্মত, সুন্নি জনতা, ভালো করে শুনে নিন। উম্মতে মুহাম্মদি যদি বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে পারে, আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারে, হাসরের মাঠে তার খাবারের কোনো হিসাব দেওয়া লাগবে না। বিসমিল্লাহ করে শুরু করলে, আলহামদুলিল্লাহ করে শেষ করলে খাবারের কোনো হিসাব দেওয়া লাগবে। আমরা তো গালি দিতে দিতে শুরু করে উষ্টা দিয়া শেষ করে, কথা হয় না। গালি দিয়া শুরু,
উষ্টা দিয়ে প্লেট ফালায় আর কয় লবণটি কম দিলে, খাইয়া ফালাইছে। মামু শেষ কইরা মাথা ঠান্ডা করে উষ্টা নেয়, কথা কনা আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কথা কনা। যদি বাবা বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ না কোন, খাবারের বিচার দিতে হবে। খাবারের কি দিতে হবে? বিচার দিতে হবে। বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ শুরু শেষে দিলে এটার বিচার হবে না, হিসাব হবে না। তবে খাবার কিন্তু হালাল খাওয়া লাগবে। খালি খাইলে তুমি বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আর শেষে আলহামদুলিল্লাহ হইলে কথা, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ করে হইব। আমরা দেশে তো এখন কয় বিড়ি টানে টানে নাকি জান্নাত পাওয়া যায়, কন্যা সুখ টানে বিলে জান্নাত। বিড়ি টানো, কি টানো? এই খবর তো শুনছিলাম না, গজবে শোনাইল, কথা না শুনছিলাম দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে বাইরে, হ্যাঁ বিড়ি ধুমার সাথে ব্যস্ত লিয়ে বাড়ি গেছে। আর জোরে ক আমার বাবাজি, বেহেশত মামুর বাড়ি না বললি পাওয়া যায় রে, ব্যস্ত কামাই করে নিতে হয়। ব্যস্ত মামার বাড়ি না বললে কামাই করে পেয়ে যাবে। কামাই করলে জামাই, ইবাদত করলে জান্নাত পাওয়া যায়। কামাই করলে কি জামাই, 2 টাকা রুজি করতে পারস না বেটা, বিয়ে করে কি করবে, কথা খালা আছে কি না? রুজি করলে এবার বিয়ে করো, যে টাকা আছে 3 নম্বরও যাও যাই, ক নম্বরও 3 নম্বরে। হ্যাঁ বেটা হুড়া খাইয়া 3 লাখ হুড়ায় মরে গেছে না ডাডা, কথা আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। নবীজি বলেন আমি কাউসারের ভিতরে গেলাম, ওই বিল্ডিং এর ভিতরে গেলাম, যে দেখি রঙে রঙের পানি নহর আসতেছে, রঙের এক একটা রং এক এক রকম, চতুর্দিকে নহর আসিয়া মধ্যখানে একত্র হয়। এটা হলো কাউসার। নবী কয় দুধের মতন সাদা, মধুর চেয়ে মিষ্টি, এটার নাম কাউসার। পাত্র কতটা হবে জানুনি? নবী আসমানের তারা যতটা, কাউসারের পাত্র হবে ততটা। হাসরের মাটি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার পাত্রে ভরবে। সিদ্দিক আকবর পাত্রগুলা হাতে নিয়ে আল্লাহর নবী আমাদের নবীর হাতে দিবেন। আমার নবী নিজ হাতে উম্মতকে কাউসার খাওয়া দিবেন। জীবনে একবার কাউসার খেলে 40 বছরের ভিতরে পানির কোনো পিপাসা হবে না। অন্য হাদিসে এসেছে জীবনও কোনদিন পানির পিপাসা হবে না রে ভাইরা আমার। নবী বলেন আমি জাহান্নামে গেলাম, দেখি জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর অবস্থা। একজন নারী কি ঝুলন্ত রাখছে পা আকাশের দিকে, মাথা নিচের দিকে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। কিছু যুবক যাইয়া মহিলার মাথার মধ্যে পাথর মারে, মাথাটা তুলার মতো উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়। এইভাবে যুবক পাথর মারি। নবী বলেন জিবরাইল ওরা কারারি, যাদের মাথার মধ্যে এইভাবে পাথর মেরে মেরি তুলার মতো উড়ে দিরি, আবার জোড়া লাগে, তারা কারা? জিবরিল আমিন বলে নবীজি আর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না, চুলগুলা খুলে খুলে হাঁটে মাঠে ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে ঘোরাতো, চুল খেসগুলা বেগানা পুরুষকে দেখাতো, ওদেরকে জাহান্নামে এইভাবে লটকানো হবে আর মাথার মধ্যে পাথর মারা হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। দিনে নবী বলেন এরপরে দেখি আরেকজন মহিলা ঝুলন্ত আছে, হুক গরম করতেছে। জাহান্নামের 70,000 অস্ত্র আছে বাবাজি। নবী বলেছেন জাহান্নামের 70,000 অস্ত্র আছে। নবীকে আমি দেখেছি, এক একটা অস্ত্র একটার থেকে আর একটা ভয়ঙ্কর অস্ত্র। এর মধ্যে একটা অস্ত্র হলো গদা, একটা লাঠি থাকবে। এটার ওজন নবী বলেন জিন আর মানুষ মিলে এটার ওজন সামাল দিতে পারবে না, এমন একটা গদা দিয়া জাহান্নামীকে বাড়ি দেওয়া হবে। বাবাজি রে ও বাবাজি, জাহান্নামের আরেকটা অস্ত্র হবে হুক। ওই হুক গরম করা হবে জাহান্নামের আগুনে করে। নবী দেখেন মহিলাকে ঝুলন্ত রাখছে, তার পেটে আর পিঠের মধ্যে হুক দিয়া গরম করতেছে, দাগ দিতেছে। একবার পিঠে দাগ দেয় চিৎকার করে, আরেকবার পিঠে দেয়, পেটে দেয়, আবার চিৎকার করে, এমন চিৎকার করে ভয়ঙ্কর চিৎকার। নবী কয় ভাই জিবরাইল
ওরা কারারি যাদের পেটে আর পিঠে এইভাবে দাগ দেওয়া হইতেছি। জিবরিল বলে নবীজি ও মায়ের নবী, ওরা ওই সমস্ত নারী যারা উলঙ্গ পেটার পিঠ খুলে খুলে ঘুরাইছে, পেটার পিঠ খুলে বেগানা পুরুষকে দেখাইছে, তাদের পেটে আর পিঠি এইভাবে জাহান্নামে দাগ দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। মক্কা থেকে উঠে নবী মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহ। ওয়ালা আলি। আমার প্রাণের বাবাজি নবীজি বলেন আমি দেখলাম জাহান্নামের মধ্যে বড় একটা দিঘি আছে রে। দিঘি দুনিয়ার দিঘি হলো পানির দ্বারা, আর এই দিঘি আগুনের দ্বারা। ওই দিঘির মধ্যে কিছু লোক জ্বলতেছে, তাদের মাথা অনেক ছোট, পেট মিসুল জিবাল পাহাড়ের চেয়ে বড়, বিশাল পেট আর মাথা অনেক ছোট্ট। তারা জ্বলতেছে জ্বলতেছে, গড়িয়া গড়িয়া দিঘির কিনারে চলে আসে। কিছু যুবক যাইয়া পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায়। নবী বলেন ভাই জিবরিল ওরা কারা? বলো তারা হারাম খাওয়ার কারণে তাদেরকে এইভাবে না হয়েছে। একটু চিল্লা এখন নাউযুবিল্লাহ। বাবাজি ও বাবাজি, দয়াল নবী মেরাজে আল্লাহর সাথে আলাপ করেছেন। আল্লাহ বলেন হাবিব বন্ধুর বাড়ির থেকে বন্ধু যাবে, কিছু হাদিয়া দিয়ে দেন। আল্লাহ হাবিব আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আমি হাদিয়া দিয়ে দিছি। কয়েক তো ওগো আমার হাবিব আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে হাদিয়া দিয়ে দিছি। বাবা লম্বা ঘটনা সকলে জানেন। মুসা নবীর সাথে দেখা হয়েছে, বারবার উনি পাঠাইছে, নয় বারবার আসছে। শেষে আল্লাহ কাছে হাবিব 5 ওয়াক্তই আমি দিয়েছি, তবে হাবিব আমি আল্লাহ 50 ওয়াক্ত বলেছি, 50 ওয়াক্ত আমি ঠিক রাখবো গো। ওগো আমার দোস্ত আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি আল্লাহ আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। তগো হাবিব আমি আল্লাহ এশারের নামাজ কানি আপনার উম্মতকে উপহার দিয়ে দিছি, এশারের নামাজ উপহার দিয়ে দিছি। কারণ ফজরের নামাজ পড়েছিলেন আদম নবী, জোহরের নামাজ পড়েছিলেন ইব্রাহিম নবী, মুসা নবী, অথবা বাবাজি আসরের নামাজ পড়েছিলেন নূহ নবী, বাবাজি মাগরিবের নামাজ পড়েছিলেন দাউদ নবী, এশারের নামাজ কোন নবী পড়েন নাই। আল্লাহ হাবিব এশারের নামাজ কানি আপনার উম্মতের শান বাড়ানোর জন্য আমি আল্লাহ উপহার দিয়ে দিছি। ফজরের নামাজ আদম নবী পড়েছেন। কেমনে পড়েছেন? আদম নবীর দোয়া যেদিন কবুল হয়েছিল ওই সময় ফজরের সময় ছিল গো। আদম নবী শুকরিয়া তান ওই সময় 2 রাকাত নামাজ পড়েছি। আমার আল্লাহ ওই 2 রাকাতকে ফজরের 2 রাকাত ফরজ করে দিছি। আর বাবা ইব্রাহিম নবী যেদিন অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন জোহরের সময়, উনি তখন বাবা 4 রাকাত নামাজ শুকরিয়া দান করেছিলেন, 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ ওই 4 রাকাতকে জোহরের ফরজ করে দিয়েছিলেন। নূহ নবীর নৌকা যেদিন জমিনে লেগেছিল, সময় ছিল আসরের সময়, তখন নূহ নবী শুকরিয়া দান 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 4 রাকাতকে আসরের 4 রাকাত ফরজ করেছিলেন। দাউদ নবী আসরের পরে বাবাজি মুনাজাত শুরু করেছেন, কান্না করতে করতে গো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মাগরিবের সময় খোঁজ খবরে দিয়েছে, দাউদ আমি আল্লাহ তোমার দোয়া মোনাজাত কবুল করেছি। তখন তিনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ শুরু করেছিলেন। 4 রাকাত, 3 রাকাত পরে উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। 4 রাকাত পড়তে পারেন নাই। আল্লাহ আমার দাউদ 4 রাকাত পড়তে পারে নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে। আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, হাবিব, ওগো আমার দোস্ত, ও আমার হাবিব, আমি এশারের নামাজ আপনার উম্মতকে উপহার দিয়েছি। মোট 5 ওয়াক্ত নামাজ দিয়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিছি। নবী বলে, আল্লাহ গো, আপনি তো আমার সাথে আনিয়া দেখা করেছেন, আমার উম্মতকে কি উম্মতের সাথে আপনি দেখা করবেননি? আল্লাহ কে, হাবিব, আপনাকে আনিয়ে আমি দেখা করেছি, আপনার উম্মতকে দুনিয়া যাইয়া নামাজের মধ্যে দেখা করব। as-salatul mi'rajul মুমিন, ইমানদারের জন্য নামাজ হলো কি? তবে জানিয়া রাখো রে মুমিন, কোন গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না। কোন গুনাহগারের সাথে আমার আল্লাহর মেরাজ হয় না। কার সাথে হয়? যার আমল নামায় গুনাহ নাই। তার মানে আমি আপনি সকলের আমল নামায় গুনাহ আছে, নামাজে দাঁড়াইলে কি মেরাজ হয় না? হয়। কেমনে হয় জানেননি? একজন নামাজি আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যাবে গো, তখন একজন ফেরেশতা তার গুনাহটাকে আলাদা করে, তার আমল নামাজ থেকে গুনাহটা আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া নামাজির পাশে দাঁড়ায় থাকে। তখন তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, শুধু নেকি থাকে। তখন আমার আল্লাহর সাথে ওই নামাজির মেরাজ হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো রে, ও আলী, তুমি আল্লাহর দেখো নি? হযরত আলী বলেছিলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না, ওই আল্লাহর ইবাদত করি না। তার মানে দেখে দেখে সিজদা করেছেন। আমাদের বিশ্বাস কি আমরা দেখি না? আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহ আমাদের দেখতেছে। বাবাজি যখন আমল নামাজ থেকে গুনাহটা আলাদা করে, আল্লাহর সাথে দিদার হয়ে যায়। নামাজ যখন শেষ হয়ে যায়, ফেরেশতা বলে, ও মালিক, তোমার বান্দার গুনাহ তার আমল নামায় দিয়ে দিয়ে। আল্লাহ কোনা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়াবান, আমার বান্দার সাথে আমার দিদার হয়েছে, এই জন্য তার জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিছি। আরো জোরে কর। তাহলে নামাজি ইমানদারের মেরাজ। নামাজ ইমানদারের কি? ভাইয়ের আমার খেয়াল করে ভালো করে, নবী মেরাজে বুরাকে জোরে গিয়েছেন, রফরফে গিয়েছেন, কিন্তু বাবা নবী কি দিয়ে আসছেন এটা কোনো কিতাবে নাই। যাওয়ার কথা পাওয়া যায়, আওয়ার কথা নাই। কি দিয়ে আইছে এই কথা নাই। নবী গেছে ভোরাক দিয়ে, গেছে রফরফ দিয়ে, কিন্তু আসছে কিসে দিয়ে এটা কোনো কিতাবে না।